সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের আরামদায়ক গরমের নিমা বানানো। আশা করছি পুরো ভিডিওটি দেখলে সহজে এই বাচ্চাদের জন্য এই নিমা বা ফ্রকটি তৈরি করতে পারবেন, আর তাও আবার বাতিল কাপড় দিয়ে। অপ্রয়োজনীয় যেটা কাপড় কোনো কারণে বাতিল হয়ে গেছে সেই কাপড় দিয়ে আমি এই ফ্রকটি তৈরি করে দেখুন। এই যে এখানে কিন্তু কামিজের একটি পার্ট, তো সেই পার্টটি কোনো কারণে হয়তো বা বাতিল করেছে, এই জন্য সেই কাপড়টি কোনোভাবে আমাকে দিয়ে গেছে। তো আমি সেটা দিয়েই তৈরি করে আপনাদের দেখাবো। কাস্টমাররা আমার কাছে দিয়ে গেছে। তো দেখুন এখান থেকে আমি কিন্তু হাফ বডির কাপড়টা বের করে নিব, এই যে সামনের অংশ থেকে। আর এই যে নিচের অংশটা সেটা এভাবে ধরে সমান করে নিব। নিচের দিকে যেহেতু একটু ঘের বেশি, এখন কেটে আমি সমান করে নিলাম। তারপর এই পাশেও কেটে সমান করে নেব। এখানে আরেকটু কাটতে হবে, তাহলেই সমান হবে। তো দেখুন আমি কেটে সমান করে নিয়ে এখন মাঝখানে কেটে দিলাম। তো এই যে দুইটা পার্ট হয়েছে, সামনের এবং পেছনের পার্ট, আর মাপটিও আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। তারপর এখান থেকে 10 ইঞ্চি লম্বা আছে। এরপর সোজা করে একটি দাগ টেনে দিব পুরের জন্য। এখান থেকে পুট নিব 5 ইঞ্চি। এরপর নিব আরমোল 5 ইঞ্চির মতো, বা 4.5 ইঞ্চি নিলেও হবে। তো যাই হোক 4.5 ইঞ্চি নিচ্ছি আরমোল। 4.5 ইঞ্চি নিয়ে এভাবে একটি মার্ক করে দিয়ে এখন ফিটিংসের মাপ নিব 6 ইঞ্চি। দেখুন এই যে 6 ইঞ্চি নিচ্ছি। তারপর এক্সট্রা আরও 1 ইঞ্চি নিচ্ছি। 6 ইঞ্চি নিয়ে এখন আরমোলের এই রাউন্ডটিকে মিলিয়ে দিলাম। এখন নিব নিচের যে কোমর, সেখানে তো কোমরের এখানে নিলাম 5.5 ইঞ্চি। তো 5.5 ইঞ্চি নিয়ে এখন এইভাবে দাগটিকে মিলিয়ে নিয়েছি। আর এইখান থেকে এইভাবে একটি রাউন্ড দিয়ে দিব। দেখলেন তো কামিজের, তাও আবার শুধু একটা পার্ট দিয়ে এই ফ্রকটি তৈরি করতেছি। গলার চওড়া 2 ইঞ্চি, এমনিতে নামতিটা যে হবে সেটা 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি এরকম নিলে হবে। ছোট গলা 1.5 ইঞ্চি আর বড় গলা 3 ইঞ্চি নিয়েছি নামতিটা, আর চওড়াটা কিন্তু 2 ইঞ্চি আছে দুটোটারই। তারপর একসাথে কেটে নিলাম। এখন এখানে যেহেতু আলাদা করা আছে, তাই ভাগ করা থাকার কারণে আমি সামনের পাটটা আলাদাভাবে কেটে নিয়েছি, আর পিছনের পাটটা কিন্তু থেকে গেল, তাই না? পিছনের পাট ছোটই হবে, বাচ্চাদের পিছনের পাট ছোট থাকাটাই ভালো। তারপর আমি এখানে সাইড কেটে এরপর নিচের অংশ আবার একটু কেটে দিব। তো হয়ে গেল হাফ বডি কাটিং করা। ফ্রকের যে হাফ বডি সেটা কাটিং করে আমি আপনাদের সেলাইয়ের জায়গায় চিহ্ন দিয়ে দেখালাম, আর খুলে দেখাচ্ছি যে কীরকমটা হয়েছে। ঠিক আছে, এই যে দেখুন এটা সামনে হবে, আর এই তো পিছনের পাটটা আমি মাঝখানে চেন লাগাবো, এই জন্য কেটে নিব। এভাবে কেটে নিয়ে তারপর এখানে চেন হবে, তাহলে বাচ্চাদের পরাতে সুবিধা হবে। আর এই কারণেই কিন্তু পেছনের গলাটা ছোট দিয়েছি। ঠিক আছে, এখন এই যে এটা তো কেটে নিয়েছি, এখানে কুচি হবে। যাই হোক সেলানোর সময় আপনাদের দেখিয়ে দিব, আশা করছি আপনারা বুঝতে পারবেন। আমি কিন্তু এই যে একটি ফ্রকের কাটিং করলাম, তবে আরও একটি ফ্রকও এর চেয়ে সুন্দর পাইপিং দিয়ে কেটে আপনাদের দেখাবো। সেটা যদি দেখতে চান ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে এটাও দেখে নিন, আবার ওইটাও আমি আপনাদের দেখিয়ে দিব। আর এই পাইপিনের কাপড়টিকে আমি তেসরা করে কেটে নিয়েছি, গলাতে পাইপিং করব এই জন্য, আর এটুকু এক্সট্রা রাখলাম, যদি প্রয়োজন হয় নিয়ে নিতে পারবো। তো এখন সেলাই করতে চলে যাব। দেখুন সেলাই করব। আমি প্রথমে চেন লাগিয়ে নিচ্ছি পেছনের পার্ট, মানে ব্যাক পার্ট। এইভাবে নখ দিয়ে অল্প পরিমাণে কাপড়কে নখ দিয়ে ঘষে ভাঁজ দিয়ে নিলাম। তারপর চেনটাকে মাঝখানে রাখবো, রেখে এইভাবে একটি সেলাই দিয়ে দিলেই হবে। চেনটার কারণে এই কাপড়টা যতটা খাপলো, মানে এখানে চেন লাগানোর পর কিন্তু ওইটা আর থাকবে না, ঠিক হয়ে যাবে। তো এই জন্য এখানে আমি কোনো আলাদা প্লেট রাখিনি, যদি গুতাম দিতাম তাহলে আলাদা প্লেটের প্রয়োজন পড়তো। তো যাই হোক এখন আশা করছি আপনারা বুঝতে পারছেন, যতটা এখানে ভাঁজ দেওয়ার কারণে কাপড় কমছে ততটা কিন্তু চেন লাগানোর কারণে বাড়ছে। ঠিক আছে, এখন আমি এখানে কেটে নিলাম চেইনের অংশটুকু। তারপর এইভাবে শোল্ডার জয়েন করে নিচ্ছি। এভাবে করে শোল্ডারে এখানে ডাবল সেলাই দিতে হবে। ডাবল সেলাই দেওয়ার পর এখানে আমি পাইপিং করব। তো এই যে চেনটাকে খুলে নিয়ে তারপর পাইপিনের কাপড়টিকে তেসরা করে সেলাই করতে হবে। তেসরা করে সেলাই দেওয়ার পর আমি এই কাপড়টিকে একটু টেনে ধরবো।
টেনে এভাবে দিলে বেশি ভালো হয়। তারপর যে কোনো এক পাশ থেকে এভাবে কাপড়কে ভাঁজ দিয়ে তারপর হচ্ছে গোল করে সেলাই দিয়ে পাইপিনের কাপড়টি লাগিয়ে নিব। এইভাবে করে গোল গোল রাউন্ড দিয়ে সেলাইটি দিয়ে দিতে হবে। আশা করছি আপনারা বুঝতে পারছেন, না বুঝলে রিপিট করে দেখবেন, ইনশাল্লাহ বুঝে যাবেন। তো দেখুন এই তো হয়ে গেল পাইপিন লাগানো। আবার কাপড়টিকে ভাঁজ দিয়ে দিলাম। এখন পাইপিন লাগানোর কাপড়টি জয়েন হয়ে গেছে। তবে এখানে ছোট ছোট কাট বসিয়ে দিবেন। খেয়াল রাখবেন সেলাইটা যাতে না কাটে, এরকম কাট বসিয়ে দিলে পাইপিনের ফিনিশিংটা সুন্দর আসবে। তারপর এই যে এরকমভাবে একটি ভাঁজ দিয়ে সেলাইটা দিলেই হবে। দেখুন তো কত সুন্দর সহজে কিন্তু পাইপিংটি হয়ে গেল। এই জন্য আমি দোনোটাই কিন্তু পাইপিং করে দেখাচ্ছি। তবে এটা হচ্ছে ম্যাচিং পাইপিং, আরেকটা যে দেখাবো সেটা হচ্ছে অন্যভাবে একটু অন স্টাইলে দেখাবো। তো এই জন্য দোনোটা ফ্রক আপনারা দেখে নেবেন। আর দেখলেন তো কত সহজে আমি কম কাপড় দিয়ে, অপ্রয়োজনীয় কাপড় দিয়ে এই ফ্রকটি তৈরি করতেছি। অনেকেই কিন্তু বুদ্ধি খাটিয়ে এই কাপড় দিয়ে কি তৈরি করবেন বুঝতে পারেন না। তো এইভাবে করে আজকের ভিডিওটা দেখে কোনো কাপড় নষ্ট না করে কামিজের সামনের অংশ দিয়ে আপনারা এরকম ফ্রক তৈরি করে নিতে পারবেন। ঠিক আছে, দেখুন আমি হাতার যে পাইপিং সেটাও করে নিয়েছি। এখন হচ্ছে দোনোটা সেলাই কিন্তু হয়ে গেল। তারপর কোমরের যে সেলাইটা সেটা দিয়ে দিচ্ছি। এখন এই পাশের যে ব্যাক পার্ট সেটাও দিয়ে দিব। ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দোনোটাতে কোমরের কুচি দিয়ে নিচ্ছি। কোমরের কুচি দেওয়ার পর কিন্তু এখন আমি এই যে উপরের যে টপ পার্ট সেইটার সাথে এই কোমরের যে কুচি সেটা কিন্তু জয়েন দিয়ে নিচ্ছি। এভাবে সেলাই দিয়ে লাগিয়ে নিলে কিন্তু হয়ে গেল। দেখুন কত সহজে কোমরটা জয়েন করে ফেললাম। এখন আবার ব্যাক পার্ট জয়েন করে নিচ্ছি। দেখুন কত সহজে এই ফ্রকটি সেলাই করা যায়। আর বাচ্চাদের গরমে এরকম পাতলা ফ্রক তৈরি করে দিলে কিন্তু পরলে বাচ্চাদের অনেকটাই আরাম হয়। তো এই জন্য এরকম কাপড় ফেলে না দিয়ে, অপ্রয়োজনীয় কাপড় আপনারা নষ্ট না করে এরকমভাবে ফ্রক তৈরি করে দেখবেন কি না ফ্রকের চাইতেও বেশি আরাম পাবে এই ফ্রক পরে। আর গরমে হাতা দেওয়ার কোনো প্রয়োজন নেই, এরকম পাতলা কাপড় হাতা ছাড়া তৈরি করে দিবেন। তো দেখুন দোনো পাশের সাইড সেলাই করে নিয়েছি। এখন নিচের যে ঘেরটা সেটাও আমি সেলাই করে দিব। ঠিক আছে, এই যে নিচের ঘেরে আমি চিকুন একটি সেলাই দিয়ে দিব, তাহলেই হয়ে গেল। এটা কিন্তু এখন কমপ্লিট হয়ে গেল। আশা করছি আপনারা ফরক সেলাইটা বুঝতে পারছেন বা কাটিংটাও আপনারা বুঝতে পারছেন। এখন আমি আপনাদের আরও একটি ফরকও সেলাই করে দেখিয়ে দিব কাটিং সহ। আর একই নিয়মে একইভাবে একটু ভিন্ন টাইপের ফ্রক তৈরি করে দিব। তো সেইটাও কিন্তু এরকমই একটি বাতিল কাপড় দিয়ে, এই যে এখানে একটি মেলা বসে আমাদের এখানে, সেখান থেকে হয়তো বা এই কাপড়গুলো সংগ্রহ করছে, জানি না কিভাবে করেছে। তো এখন সেমভাবে আমি এই কাপড়টিকে ভাঁজ দিয়ে এরপর হাফ বডির যে কাপড় সেটা আলাদা করে নিলাম। এই যে 4 ভাঁজ আছে। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে নিব হচ্ছে 8 ইঞ্চি, এটা একটু কম নিচ্ছি। 8 ইঞ্চি নিয়ে পুট নিব। এই যে এখানে পুট নিচ্ছে হচ্ছে 5 ইঞ্চি। 5 ইঞ্চি নেওয়ার পর এই যে আরমোল নিব হচ্ছে 2.5 ইঞ্চি, কারণ এখানে উপরে যে ফিতা হবে ডুরি ফিতা হবে বাঁধার জন্য, এই জন্য আরমোলটা কম নিয়েছি। তারপর ফিটিংসের জন্য নিলাম 6, আবার হিরে এক্সট্রা 1 ইঞ্চি নিয়েছি। এখানে নিব 5 ইঞ্চি, তারপর এক্সট্রা আবার 1 ইঞ্চি নিব। তো একইভাবে ধরে দাগটি দিয়ে দিচ্ছি। আর মাপের পরিমাণটা একই নিয়েছি। তো দেখুন এখন হচ্ছে আমি এই গলার যে চওড়াটা সেটা এখানে 2 ইঞ্চি নিচ্ছি। গলার নামটি নিব 2 ইঞ্চি আর সামনের অংশে নিব 3 ইঞ্চি। এরকমভাবে গলার যে মার্জিনটা সেটাকে টেনে দিব। এখন আবার নামতিটা নিব, তবে সামনে হবে 3 আর পেছনে হবে 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি, এরকম নিলেই হবে। ছোট বড় করে নিলে বাচ্চাদের পরানোর সুবিধা হয়। আর এই যে আমি আর একটু বাড়িয়ে দোনো পাশ থেকে ঢেলিয়ে মানে হাফ ইঞ্চি করে কিন্তু আবার ঢাল করে দোনো পাশ থেকে এই যে কেটে নিচ্ছি। এতে করে কিন্তু এই যে পাইপিংটা যে করব এই জন্য সুবিধা হবে। তারপর হচ্ছে এই যে এখানটাতে আর একটু রাউন্ড কাটতে হবে। এই তো কেটে নিলাম। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। এই যে সামনের গলার অংশে আমি বাড়িয়ে কেটে নিয়েছি 1 ইঞ্চি বাড়িয়ে। তো এরকমভাবে
কেটে নিতে হবে। তারপর এখানে যে জয়েন ছিল সেটাকে ছুটিয়ে নিলাম। তারপর হচ্ছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কীরকমটা হয়েছে। এটা হবে সামনে আর এটা হবে পেছনের গলা। তো সেলাই করে আপনাদের ভালো মতো দেখিয়ে দিব, তখন আপনারা আশা করছি ভালো মতো বুঝে যাবেন। আর এই যে নিচের যে ঘেরটা হবে, নিচের যে স্কার্ট পার্টটা, সেটা আমি এইভাবে এই কাপড়টাকে সমান করে ধরে সেই যে আগেরটা কেটে নিয়েছি সেইভাবেই কেটে নিব। এই যে কিছু করার নাই, কারণ আমাদের এখানে আরও বেশি প্রয়োজন পড়লেও কাপড় নাই, এই কাপড় দিয়ে কিন্তু তৈরি করতে হবে। আর এতটুকুতেই কিন্তু যার জন্য তৈরি করতেছি মাশাআল্লাহ সে সুন্দর মতো পরে নিতে পারবে। 1 থেকে 2 বছরের বাচ্চাকেও এটা পরাতে পারবেন। এখন দেখুন এই যে কাপড় কেটে নিলাম আমি পাইপিনের জন্য। এই পাইপিনের কাপড়টিকে এরকম তেসরা তেসরা করে কেটে পাইপিং করে দিব। এখন দেখুন প্রথমে আমি একটি গলা নিব, সামনের গলা নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। কাপড়টাকে টেনে ধরছি, তারপর এখান থেকে সেলাইটা শুরু করছি। এরকমভাবে গোল করে আমি যে আগে যে ফ্রকটা সেলাইছি সেইভাবেই কিন্তু আমি এই পাইপিংটিও করতেছি। তবে সেই কাপড়টা ডাবল নিয়েছিলাম, এটা সিঙ্গেল নিয়ে পাইপিং করতেছি। পাইপিংয়ের কিন্তু শেষ নাই। পাইপিং 2 রকমে আমি এখনই আপনাদের করে দেখাচ্ছি, কিন্তু মূলত কিন্তু একই রকম চিকন হয়েছে, তাই না? কারণ ওইটা আমি ডাবল ভাঁজ দিয়ে পাইপিং করে নিয়েছিলাম, এটা সিঙ্গেলভাবে লাগানো হচ্ছে। এই হচ্ছে পাইপিং করার নিয়ম। আপনারা এইভাবে করতে পারেন আপনাদের পছন্দ অনুসারে, আপনাদের খুশি অনুসারে, যেভাবে আপনারা ভালো মনে করেন সেইভাবে এই পাইপিংটি করে নেবেন। এখন সামনের পাটের এই কোমরের এখানেও আমি পাইপিংয়ের কাপড়টি জোড়া দিয়ে এখন এরকম ভাঁজ দিয়ে এখন এই যে কোমরের কাপড় যে আমি সেলাই করে নিয়েছি সেটা এভাবে করে দৌড়ে তারপর হচ্ছে জোড়া লাগিয়ে দিব। তো দেখুন এরকমভাবে আমি জয়েন্টটি দিয়ে দিচ্ছি। দেখলেন তো কত সহজে সুন্দর মতো করে পাইপিংয়ের কাপড় কোমরেও দেওয়া যায়। এরকমভাবে আপনারা কোমরে দিয়ে বাচ্চাদের পরাবেন, দেখতে অনেক ভালো লাগবে। তো দেখুন পিছনের পাটটা তো আমি সেমভাবে সেলাইটি দিয়ে এরপর এইভাবে সেলাই করে নিচ্ছি, ওই যে আগেরটার মতো। এখানে আর পাইপিং দিলাম না, পেছনে পাইপিং না দিলেও হবে, আর চাইলে দিতে পারেন, সমস্যা নাই। এখন আমি সাইড সেলাই করে নিচ্ছি। সাইড সেলাই করার পর আমি হাতার পাইপিংটিকে করে ফেলবো ফিতাসহ, যাতে এইখানে বাঁধা যায় সেইভাবে আপনাদের দেখিয়ে দিব। আশা করছি আপনারা বুঝতে পারছেন। একদমই কিন্তু সহজ। যদি কোথাও না বোঝেন রিপিট করে দেখবেন, ইনশাল্লাহ বুঝে যাবেন। তো দেখুন এই পাইপিংয়ের কাপড়টি আমি জোড়া লাগিয়ে এখন এই যে সামনের অংশ থেকে দেখুন প্রায় 7 ইঞ্চির মতো বা 6 ইঞ্চি 7 ইঞ্চির মতো এক্সট্রা নেবেন, নিয়ে তারপরে হাতার এখানে জয়েন করতে হবে। দেখুন এখন এটাকে আমি ভাঁজ দিয়ে নিচ্ছি, এরকমভাবে ভাঁজ দিয়ে দৌড়ে ফিতা যে সেলাই করি সেরকমভাবে সেলাই দিয়ে এই যে এখানে এসে আবার এটাকে ভাঁজ দিয়ে এই যে হাতার এখানে দেখুন পাইপিংয়ের ভাঁজটি আমি এইভাবে দিয়ে দিয়ে সেলাইটা করে নিব। আবারও এই ফিতার এখানে ভাঁজটি দিয়ে এই একই ভাঁজে সুন্দর মতো পাইপিংও হয়ে গেল, ফিতাও সেলাই করা হয়ে গেল। দেখলেন তো? তারপর আবারও আমি বাড়তি করে নিব, তবে এখানে আরেকটু কাপড় জোড়া দিতে হবে, আমি দিয়ে নিচ্ছি, মানে এটাকে বাড়িয়ে নিতে হবে, নয়তো ছোটো হয়ে যাবে। তারপর আবারও আমি সেই যে 7 ইঞ্চি 12 ইঞ্চি এরকম এক্সট্রা রেখে তারপর আবার কাপড়টিকে জয়েন দিয়ে দিচ্ছি। এটা কিন্তু হাতার যে পাইপিং সেটা হয়ে গেল, আর কাদের এখানে এই পাইপিং ফিতাটা যে বাড়তি আছে সেটা দিয়ে বেঁধে দিতে হবে ফুল করে। বাচ্চাদের সুন্দর একটা ফুল হয়ে যাবে কাদের এখানে, দেখতে অনেক ভালো লাগবে। তো আশা করছি আপনারা এই ফ্রকটি আপনাদের কাছে বেশি ভালো লাগবে, কারণ আমার কাছে তো এই ফ্রকটি বেশি সুন্দর, আর বাচ্চাদের পরালেও অনেক ভালো লাগে, আর গরমে তো অনেকটাই আরামদায়ক হয়। দেখুন এখন হচ্ছে আমি এখানে ফুল তৈরি করে দিব। এখানে কিন্তু আমি চেইন দিইনি, কারণ এটা কিন্তু খোলা, এই জন্য এখানে আর চেইনের কোনো প্রয়োজন হয় নাই। তো এইভাবে করে আপনারা আপনাদের বাচ্চাকে ফ্রক তৈরি করে দিতে পারবেন। এটাকে অনেকে টেপ নিমাও বলে, যাই হোক যে যেটাই বলেন না কেন, আশা করছি আপনারা বুঝতে পারছেন। এখন নিচের যে ঘেরটা সেটা সেলাই দিলেই কিন্তু হয়ে গেল। দেখলেন তো কত সহজে আমি 2টি কাপড় দিয়ে, মানে 2টি বাতিল কাপড় দিয়ে 2টি ফ্রক তৈরি করে ফেলেছি। 2টা মিলিয়ে কিন্তু একটি কামিজের কাপড়, তাই না? 2টা পার্ট, একটা পার্ট দিয়েই কিন্তু একজনের হয়ে গেছে, মানে একটা ফ্রক হয়ে গেছে শুধু সামনের পার্ট দিয়েই। আর এই যে 2 রকমেরই কাপড় ছিল এখানে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে 2টি ফ্রক। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। এখানেই বিদায় নিচ্ছি।